তোমার যুদ্ধ তোমার আর আমার জন্য। প্রশ্ন করে যদি এত যুদ্ধ করে পেলাম কি? উত্তর তার, টিউনিশিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, প্রাণ সমর্থ নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। শহীদ ভাইয়ের আত্মা ডাকে, জাগো। মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাকে, দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? জাগো নাগিনীরা, জাগো নাগরিনীরা, তার তুলনায় শিশু কোষ। আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোন শিল্পীর কাছে পাবেন না। বস্তুত শিল্প মানে নকল নয় কি? অথচ দেখুন এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরো খুলে বলি, এটা অর্থাৎ আমাদের দেশ ওটা দিয়ে করলে তো ভালো হয়, কিন্তু সব সময় এটা কি সেরিয়া ও বল রাখার ভালো আছে। ভিডিও চন্দ্র রায় জ্যোতিষ রায় মমল ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ পিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুরন্ত কুড়িগ্রামের শক্তিশালী ক্রিকেট টিম কুড়িগ্রাম কিংফিশার্স আমাদের গ্যালারিতে চলে আসছে। আমরা সবাই তাদেরকে অভিবাদন জানাই। টাইম মেলা গেছে আমাদের। আগে
ইমরান তো সিনিয়র আমাদের হেড কোচ চমক আর একজন আমাদের এই যে ওনাকে বেশ অভিবাদন পর্ব শুরু। কুড়িগ্রাম মিডিয়ার সম্মানিত আধিকারিক জনাব জ্যোতিষ রায়ের নেতৃত্বে জনতা দিনাজপুর এরিয়ার শক্তিশালী ক্রিকেট টিম দিনাজপুর চ্যালেঞ্জার্সকে অভিবাদনে সিদ্ধ করছেন। আজ আমি কোথাও যাব না, আমি কিছুই করব না। আজ শরীরের পিয়নে সে দরজায় যত খুশি করা নেড়ে যাক, প্রাণে ঘরে অবিরল ঝরুক সাওয়ার, ভেসে যাক প্রভাত ফেরির গান। ক্যাম্পাসের সমস্ত আকাশে সুগম্ভীর শহীদ মিনারে ছাত্রদের প্রগাঢ় অঞ্জলি থেকে ঝরে পড়ুক অজানো 21শে ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি। স্যার কল করেন। না না আপনি কল করেন না, আপনার তো ক্যাপ্টেন ভাই ক্যাপ্টেন হেড এবং আমরা কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত জানবো। শরীফুল, মাইদুল এবং জ্যোতিষ, আমি দিনাজপুর চ্যালেঞ্জার্সকে তাদের খেলোয়াড়দের নামের তালিকা মাইকের কাছে জমা দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করি। করছি তাদের খেলোয়াড়দের নামের তালিকা মাইকের এখানে জমা দেওয়ার জন্য। উপভোগ করছেন কুড়িগ্রাম কিংফিশার্সের শারীরিক কসরত। হাতটা একটু ঘুরে সবাই বলিং করবো, যেহেতু হাত ঘুরে উল্টা পাশে সবাই বলিং এর উপভোগ করছেন কুড়িগ্রাম কিংফিশার্সের মনোমুগ্ধকর শারীরিক কসরত। আজকের এই খেলায় এত দূর থেকে কুড়িগ্রামে আসার জন্য দিনাজপুর চ্যালেঞ্জার্স টিমকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। আজকে খেলাটি পরিচালনা করবেন জনাব মোহাম্মদ খালেদ মোশাররফ এবং মাসুদ রায়হান। শুধু
আজকে যারা তাদের টিএমসিকে খেলার জন্য তাদের মাঠ দেওয়ার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান সাহিত্য দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জনতা ব্যাংক টিএমসি কুড়িগ্রামের কর্তৃক আয়োজিত পাওয়ার প্লে প্রথম 6 ওভার পাওয়ার প্লে অনুষ্ঠিত হবে এবং তারপর স্বাভাবিক নিয়মেই স্ট্রাইকিং প্রান্তে মশিউর, নন স্ট্রাইকে ইমরান, স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন মশিউর, বল হাতেও আছে মশিউর। দেখা যাক 2 মশিউর প্রস্তুত। শেষ মুহূর্তে বলার ফিল্ডার সাহায্য নিচ্ছেন। প্রস্তুত মশিউর, বল হাতে মশিউর গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। খেলার প্রথম বল হয়ে গেছে। এ ভাই এটা এখান থেকে নেওয়া যাবে এখান থেকে দেখলে পিছনটা যে দেখা যাবে একদম, একটি বল নাকি ওইখান থেকে নেব? প্রথম ওভারের প্রথম বল হয়ে গেল। কিটলেস লাগালে কিন্তু আরো কাছ থেকে দেখা যাবে। কোনো রান হয়নি। সরি, প্রাইম লেন্স। দ্বিতীয় বল আর কাছে হবে না, এটা জুম করলে কত বড় হবে জানেন? এটা মূলত মেইন এরিয়া। ঠিক আছে, দেখতেছেন কি? সংগ্রহ ঠিক আছে সব। 1 রান। এই রাখি দিলে হ্যাঁ, বল এই রাখি দিলে এটা তো পুরাটা এটা খাবার হ্যাঁ, কিন্তু আমাদের এখানে আরেকটু আগে নিতে হবে। অপরদিকে প্রস্তুত বসু সতেরো হাঁটিয়েছেন, কিন্তু বল চলে গেল সরাসরি রক্ষকের হাতে। খোলেন দেখি। আবার আবার জানিয়ে দিলেন এটি একটু হোয়াইট বল ছিল, ফলে মিস্টার এক্সট্রা রেখে তাই আরো একটি রান যোগ হলো। দলীয় সংগ্রহ নেই। এক আবার যাই। এখন যাই চেয়ার নিয়ে নেবো নাকি? চেয়ার নিয়ে নেবো বসে বসে হবে না। আমাদের আপনি এখানে থাকেন না? আলতো করে ব্যাটে বলের সংযোগ ঘটিয়ে ব্যাটসম্যান একবারের জন্য জায়গা বদল করলেন, ফলে 1টি রান। এত ইট করে দিকে আসলো। এরপরে ওইটা লাগাবো। যা হোক খবরটা হোক। আর একটি বল হয়ে গেছে, ব্যাটসম্যান আলতো করে পাঠিয়ে দিয়েছেন। প্রথম ওটা পুরোটা নেই। ঠিক আছে এদিকে নিয়ে দিয়েছেন তো? ঠিক আছে, এদিকে রোলিং করতেছে না, এই যে বলার রোলিং। আমি যখন টান হবে তখন সামনে গিয়ে ভিডিও করি। ঠিক আছে। এইখানে লাগতো কত, কোন লেন্স জানেন? বড় গ্লাস না ৭০, হ্যাঁ বড় ৭০-৩০০। একেবারে পাও আছে না, পাও বন্ধু দেখা যেত, পা যে আছে পার গোড়ালি গিয়ে দেখতাম। আর একটি বল হয়ে গেল। হ্যাঁ সব বললাম না, 3 কিলোমিটার দূর থেকে ওটা করা যায়। দাম কম ভাই, খুব বেশি দাম না তো ওগুলো, জুম লেন্সের দাম কম, সর্বোচ্চ 20,000 থেকে 25,000 হবে। আর এই যে আমার প্রাইম লেন্সের দাম তো 30,000। এটা ছবির কোয়ালিটি দেখি না কেমন আছে, মানে ব্যাকগ্রাউন্ড যে ব্লারটা চান, কত ব্লার করবেন এটা দিয়ে, সর্বোচ্চ ব্লার হবে এবং এটার কোয়ালিটি অনেক উন্নত হবে। রক্ষণশীল ভঙ্গিতে বল ফাটিয়ে দিয়েছেন ব্যাটসম্যান মশিউর। ভাই হ্যাঁ, খুব মজার বিষয় হচ্ছে মশিউর বনাম মশিউর খেলা হচ্ছে। মশিউর গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন, বল হয়ে গেছে, সজোরে হাঁটিয়েছেন, ইয়া দেন অন্য কিছু ব্যাটে বলের সংযোগ হয়েছে। আম্পায়ার ব্যাটকে উঁচু করে জানিয়ে দিলেন এটা আউট ছিল। এবং খুব ইন্টারেস্টিং একটি ক্যাচ ছিল,
একজনের হাত হ্যাঁ। থেকে বের হয়ে হ্যাঁ। গিয়ে আরেকজনের হাতে বন্দি। লেন্সটা লাগাই কেমন ভাগ্য সূত্রের সামনে হলে হতে পারত ব্যাটসম্যান বলার কাফি। একটি বল হয়ে গেছে কিন্তু এটি হোয়াইট বল। এবার দেখেন ভিডিও কোয়ালিটিটা কি রকম আসে। এই লেন্সের দেন ভিডিও, এটাই তো ভালো ভাই, এটা মানে জটিল ভালো, এটাই থাক। এটা যথেষ্ট ক্রপ। হ্যাঁ এটা অনেক সুন্দর আসতেছে। হুম, আর ওইটা জুম করলে না ফেটে যায়। অনেক সুন্দর আসছে। কাফি খালি একটু লেগ সাইডে একটু সরাই নেবেন নাকি? হ্যাঁ নেন, যে পাশে মনে হয়। অত না, অত না, অত না। এই যে এটা দুই পাশে থাক, এদিকেও থাকলো এদিকেও থাকলো। এক ওভার 2 বল শেষে দিনাজপুর চ্যালেঞ্জার্সের সংগ্রহ 8 এক উইকেটের বিনিময়ে। কাফি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন, বল হয়েছে সাগরে হাঁটিয়েছেন কিন্তু বল সরাসরি এ আল্লাহ, এটা কি হইলো? দূরে, এটা কি হইলো? পরে দিনাজপুর চ্যালেঞ্জার্সের আল্লাহ, আরো একটি উইকেটের পতন। খুব কম সময়ের মধ্যে 2টি উইকেটের পতন নিশ্চয় দিনাজপুর চ্যালেঞ্জার্সের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। কুড়িগ্রাম কিংফিশার্স খুবই উজ্জীবিত মনে হচ্ছে এই মুহূর্তে দিনাজপুর চ্যালেঞ্জার্সকে এ লাগার জন্য ধরে বলের আমরা তো ধরেন ব্যাংকার, আমরাই বই বিচার বিশ্লেষণ করে খেলতে হবে। কথা বললো তো আমার সময় শোনে আর কি, শোনে একবারে তো আর খেলায় ফেরার যথেষ্ট সুযোগ আজকে রয়েছে। বোঝানো সম্ভব। তা তো অবশ্যই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন জনতা ব্যাংক টিএমসি কুড়িগ্রাম এরিয়া কর্তৃক আয়োজিত আজকের এই পিপি ক্রিকেট ম্যাচ। আজকে এই ম্যাচে অংশগ্রহণ করছে শক্তিশালী দিনাজপুর চ্যালেঞ্জার্স বনাম কুড়িগ্রাম কিংফিশার্স। কাফি আবার গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন, বল হয়ে গেছে, আলতো করে ফেলে দিয়েছেন এবং দু ব্যাটসম্যান একবারের জন্য জায়গা বদল করলেন। ফলে আচ্ছা দলীয় আরো একটি রান সংগ্রহ। আরো সবচেয়ে ভালো হয় যদি এইখান থেকে দেখেন, তাই না? তাহলে আর ক্লিয়ার হয়। দেখেন ভিউ পয়েন্টারে দেখেন, একবার একটু কাছ থেকে দেখলে আরো ভালো হবে। খুবই ক্লোজ না? ক্রিকেটের জন্য কিন্তু দারুণ একটা আবহাওয়া আজকে। ভিউ পয়েন্টারে একদম ক্লিয়ার লাগে না? একদম কিন্তু ক্লিয়ার লাগে, তখন আর রোডটা লাগে না। লাগবে না, ভিউ পয়েন্টারে একদম ক্লিয়ার লাগে, একদম কাছ থেকে চোখ দিয়ে দেখেন একটু, হ্যাঁ। একদম ক্লিয়ার লাগবে। আপনার লাইভ চলতেছে না? হ্যাঁ লাইভ চলতেছে? হ্যাঁ, লাইভ বলতে ভিডিও লাইভ চলতেছে। হয়তো ভিডিও লাইভ, হ্যাঁ ওই আর কি, ঠিক আছে। উইকেট কিপারের নাম কি, রাজীব? উইকেট কিপার হ্যাঁ আমাদের হ্যাঁ। না, ওটাতে ভাই কি স্যারের নাম না কি? সঞ্জীব স্যার। কে কিপার? হ্যাঁ রাজীব নামে একজন ছিল। দেখি সেরকম দেবে একদম। হ্যাঁ, ভিউ ফাইন্ডারে খালি দেখেন, ভিউ ফাইন্ডারের ভিতরে একদম চোখ কাছে দিয়ে দেখা লাগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লিয়ার না? দাউফি আরে আসো বাবা। ও তোমার আঙ্কেল ভিডিও করতে সেখানে দেখো, ভিডিওটা দেখো, চোখ এখানে আসো, এই পাশে। এখানে আসো, এখানে আসো। এটা চোখে কাছাকাছি দেখো, কাছে লাগতেছে না? একদম কাছে লাগে। ভিডিও হচ্ছে। ঘুরেও, হ্যাঁ ঘুরাইলে আরো ঘুরে দেখতে পারবা, যে পাশে দেখতে চাও। তারপর এই পাশে 8 বছর বয়স আর। তাই আপনার ছেলে তো সেই ভাই।
এগুলোর প্রতি খুব ইন্টারেস্টেড। তাই ভিডিও করতেছি। তোমার আঙ্কেলের বাসা অনেক ফুলের গাছ মোবাইলে দেখো নাই? ওই আঙ্কেলের বাসা আমারও বাসায় আছে, আমি আছে লাগাইছি। এর পুষ্পুর ফুলের মানে কি চুল ভাই রে, হ্যাঁ টাকা বাসা খালি ফুল কেটে খালি ফুল কেটে তোমার মতো তাই স্কুল থেকে আসবে খালি ফুলের ইয়ে নিয়ে আসবে আমার অবস্থা। আমি আপনাকে ওখানে হলে আমাকে একটা মিস কল দিয়ে। বোলিং করবে। আমি কিন্তু এই কলেজের ছাত্র, তাই ইন্টার এখান থেকে তাহলে তো আপনার স্মৃতি এবং স্মৃতি বিজড়িত। ওই হোস্টেলে আমি 2 বছর ছিলাম। তাই 2 নাকি? বছর হোস্টেলে ছিলাম। হ্যাঁ হ্যাঁ আউট 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 হয় নাই? দেখা যাচ্ছিল কি আউটটা? হ্যাঁ দেখছি। আমি তো আমি বাদক ভাবে সবকিছু বাদাম খাওয়া যায়? মোবাইলটা তোমার কাছে না? হ্যাঁ সবার প্রতি রইল আমার দিব। অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ নেওয়ার। হ্যাঁ এটা আপাতত দেখে রাখি। পরবর্তী বল হয়ে গেল। বলের লাইনে ফিল্ডার যতক্ষণ ফিল্ডিং করলেন ততক্ষণে একটি ডট বল আদায় করে নিলেন। তুমি সকালে ঠিক প্রান্তে রয়েছেন শাড়িয়াল বোলিং আক্রমণে হ্যাঁ বল করার জন্য বললেন গুটি গুটি পাগড়ে এগিয়ে যাচ্ছেন। তুমি সকালে বাইরে ছিল না? হ্যাঁ আমি সকালে বের বল করলেন জোরসোর চালিয়েছেন কিন্তু ব্যাটে বলে সংযোগ নয়। রাইট স্টাম্পের অনেক বাইরে থাকার কারণে আমরা দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন একটু হোয়াইট বল। অতিরিক্ত খাত থেকে আরো একটি রান সংগ্রহ হলো। পরবর্তী বল করা এইটাতে দেখি। আবারও এইটাতে। আক্রমণে এটা দেখা যায়। থানা প্রান্ত থেকে ডাইরেক্ট ভিডিও হচ্ছে। বল করলেন দেখে শুনে কোনো রান নয়। মাঝে মাঝে আবার কেটে দিতে হয়, মানে কেটে বলতে আবার নতুন করে স্টার্ট করতে জন্য হয়, আবারও নাহলে লোড হয় বেশি। কুড়িগ্রাম জনতা ব্যাংক আবু বাদাম খাও। দিনাজপুর জনতা ব্যাংক ব্যাটা হলো কোনো সংযোগ নয়। বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাচ্ছে আর একটু টস বল আদায় করে নিল সেই রফিক। চমৎকার ভাবে বল করে যাচ্ছেন খেলোয়াড় ইয়র্কার দিয়ে যাচ্ছেন, বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে যাচ্ছেন। পরবর্তী বল আবারও সাগরে চালিয়েছেন। বল চলে গেল মিডলের উপর দিয়ে সীমানার বাইরে। আর একটি 6 রান দেখতে পেলাম। এই 6 রানের সীমাতে বহু রান সংখ্যা 30। 2 উইকেটের বিনিময়ে দিনাজপুর জনতা ব্যাংক এরিয়া। দলীয় 5 ওভার খেলা শেষে আর রান সংখ্যা 30। মিলন ভাই ভালোটা। 2 উইকেটের বিনিময়ে টেস্টে প্রাপ্ত রয়েছেন সে বাঁহাতি ব্যাটসম্যান। অনেকটা সৌম্য সরকারের মতো ব্যাট করে থাকেন। চমৎকার একটি আমরা 6 ম্যাচ তার ব্যাট থেকে দেখেছি। চমৎকার বলে আক্রমণে আনা হয়েছে দুহাকে। দলের নৈপুণ্য সুন্দরভাবে বল করে থাকেন সে দুহা। টেস্টের প্রান্তে আবারও সবাই চালিয়েছেন। ব্যাটে বলে হলে সংযোগ নয়। বল ফাইনাল অঞ্চল থেকে যতক্ষণে ঘুরিয়ে সুযোগ দিলেন ততক্ষণে আরেকটি ডট বল আদায় করে নিলেন। ফার্স্ট ওভারের খেলায় গিয়ে পরবর্তী বল করার জন্য আবারও দোহা বল করলেন সজরে চালিয়েছেন। বল চলে গেল কাঠমান অঞ্চল দিয়ে 4 রানের পরে সীমানার বাইরে। এই 4 রানের সুবাদে দলীয় রান সংখ্যা 34। 2 উইকেটের বিনিময়ে চমৎকার ভাবে খেলে যাচ্ছেন সে বাঁহাতি ব্যাটসম্যান। চমৎকার ভাবে খেলে যাচ্ছেন সে বাঁহাতি ব্যাটসম্যান। আবার দোহা বল করবেন সামনে চালিয়েছেন কিছুটা বল সেই সম্ভাবনা কিন্তু না শেষ পর্যন্ত ক্যাচটি মিস করে দিলেন। ক্যাচ মিসটা ম্যাচ মিস। সুন্দর একটি ক্যাচ মিস হল এবং সেই সাথে আরো একটি বাউন্ডারি পেলেন। এই 4 রানের সুবাদে দলীয় রান সংখ্যা 50। 6 ওভার খেলা শেষে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে ধন্যবাদ জানাই কুড়িগ্রাম এরিয়ার। খেলা হয়তো বা হার জিত থাকবেই কিন্তু আমাদের সৌহার্দ্যপূর্ণ যে প্রীতি ম্যাচ পরবর্তী আসছেন নাজিব।
সেই এটা তো দেড় মিনিটের পতন হয়েছে। সেই শাকিল অনেকটা মার্কেটে ব্যাটসম্যান ছিল, বাঁ হাতে ব্যাটসম্যান, চমৎকার ভাবে খেলে যাচ্ছেন। পরবর্তী বল করার জন্য আবার কাসিম রফিক টিডিং টোটাল পথল সেই দিনাজপুরের আবারও তুলে মেরেছেন হাই হ্যান্ডসাম সুন্দর একটি ফাইনাল দেখতে পেলাম সেই দিনাজপুর এরিয়া থেকে। চমৎকার ভাবে খেলে যাচ্ছেন সেই মিডনের উপর দিয়ে বল চলে গেল সীমানার। আবারও সতেটে চালিয়েছেন, ব্যাটার কোনো সংযোগ নেই। আর একটি নো বল হয়ে গেল, তখন কে জিতবে, তখন কার পার্টনারশিপ হবে সেটা কিন্তু ওই মাঠে বলে দেবে। পরবর্তী বল করার জন্য আবারও তোহা সতেরো চালিয়েছেন, কত বলে কোনো সংযোগ নেই, বল চলে গেলেন উইকেট রক্ষকের লাগছে। ডট বল আদায় করে নিলেন তোহা। একটা টপ রয়েছেন মার্কুরো ব্যাটসম্যান নাজিব। আবারও বল করলেন কিছুটা ইয়র্কার লেন্সের ডেলিভারি সেই তোহা। চমৎকার একটা ডেলিভারি দেখতে পেলাম সেই তোহার করার জন্য। তার বলি আক্রমণে চলে যাচ্ছেন, প্রাপ্ত রয়েছেন দেখতে পেলেন সেই কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে। আবার প্রথম বল শরীফুলের কাছ থেকে দেখবো, কিছুটা ফুল ডেলিভারি ছিল সেই নাজিব। সঠিকভাবে খেলতে পারলেন না, সঠিকভাবে খেলতে পারলে হয়তো একটু বাউন্ডারি করতে পারলেন, কিন্তু পক্ষান্তরে সেই নাজিব অনেকটা মার্কুটে ব্যাটসম্যান, কখনো 4 কখনো 6 তার ব্যাটের মধ্যে রয়েছে, যথেষ্ট পরিমাণে খেলে থাকেন। আবারও শরীফুল তুলে মেরেছেন, বল চলে গেলেন স্কোয়ার প্রথম ফোন দিয়ে 6 রানের জন্য সীমানার বাইরে। সুন্দরভাবে বলতে হবে সেই দিনাজপুর চ্যালেঞ্জারকে। চ্যালেঞ্জার পক্ষান্তরে ফিল্ডিং করতেছেন কুড়িগ্রাম কিংফিশার। আবার পরবর্তী বল, বলের লাইনে ফিল্ডার থাকার কারণে এই বলে কোনো রান হলো না, ডট বল আদায় করে নিলেন। আবার শেষ বল করার জন্য এই নাজিমের বিরুদ্ধে বল করবেন শরীফুল, বল করলেন কিছুটা রান হওয়ার সম্ভাবনা, কিন্তু না, শেষ পর্যন্ত 9 ওভারে খেলার পরিসমাপ্তি। দলের রান সংখ্যা মিনিমাম 150 বা 160 রানের ভিতরে, তাহলে হয়তো ম্যাচটি একটি কুড়িগ্রামের অনুকূলে থাকবে। পক্ষান্তরে দিনাজপুর সুন্দরভাবে খেলে যাচ্ছেন, তাদের ব্যাটসম্যানরা সেই নাজিবের প্রশংসা না করলে নয়, চমৎকার ভাবে বলের বাউন্ডারির বাইরে নিয়ে যাচ্ছেন, কখনো 6 বা কখনো 4। পরবর্তী বল করার জন্য আবার আক্রমণে আনা হয়েছে নতুন বলারকে মাইদুলকে। কুড়িগ্রাম সরকারি কলেজ থানা প্রান্ত থেকে বল করবেন, অনেকটা বল করলেন, বল হাওয়ায় আসতেছে, বল লাইনে ফিল্ডার আছে, ক্যাচটি তালুবন্দি করতে পারলেন না, অনেকটা ক্যাচ মিস করলেন। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে 2টি ক্যাচ মিস। সুন্দরভাবে একটি ক্যাচ ছিল, তালুবন্দি করতে পারলেন না। ক্রিকেটের একটা সূত্র আছে, ক্যাচ মিস বা ম্যাচ মিস, সেটা ব্যাকেট খেলায় বলেই দিবে। পরবর্তী বল করার জন্য আবার মাইদি বল করলেন, জবাব প্রসারিত করে জানিয়ে দিলেন এটিকে ওয়ার্ড বল। এই এখনো সুবাদে দলিরাম সংখ্যা 92। সেই মাইদুল 99 নম্বর জাতীয় পরিণত খেলোয়াড়, সেই 99 জাতীয় পরিণত খেলোয়াড়, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এবং ক্রিকেট টিমের ক্যাপ্টেন সেই নাজমুল হাসান শান্ত। 10 ওভার খেলায় গিয়ে বলি আক্রমণে মাইদুল বল করলেন, আবারও সাপোর্টে চালিয়েছেন, বল চলে গেলেন সেই ডিপ স্কোয়ার অঞ্চল দিয়ে সীমানার বাইরে 6 রানের জন্য। চমৎকার ভাবে খেলে যাচ্ছে, তেলি রান সংখ্যা 98। আমরা সুন্দর একটা পার্টনারশিপ দেখতে পেলাম। বল করলেন মাইদুল, আবারও সজরে চালিয়েছেন, বলার নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন এবং এই 4 রানের সুবাদে দলের রান সংখ্যা 108। অনেকটা ব্যাকফুটে রয়েছেন কুড়িগ্রাম কিং বিশাল।
আরেকটি বল বলা দেখলেন সেই সাথে 10 ওভার খেলা শেষে দলীয় রান সংখ্যা 103 উইকেটের বিনিময়ে এই সাথে ধারাভাষ্যকারের পরিবর্তন আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ এগিয়ে চলছে ব্যাটে আছে বল হয়ে গেল দুর্দান্ত একটি বল করেছে রফিক মারার চেষ্টা করেছেন কিন্তু আসলে ব্যাটসম্যান পরাস্ত হয়েছে দেখা যাক দিনাজপুর চ্যালেঞ্জার্সের এই উইকেটটি ভাঙতে পারে কিনা রফিক পরে বল রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন 11 ওভারে খেলা শেষ ফুরফুরে অবস্থায় আছে এবং তারা একটা ভালো অবস্থায় আছে যেটা একসময় ব্যাকফুটে ছিল তারা দারুণভাবে কাম ব্যাক করেছে স্ট্রাইকে আসছে নাজিম এবং এই মুহূর্তে বোলিং আসছে কুরাম কিংফিশার্সের দুর্দান্ত বলার মশিউর দেখা যাক মশিউর পরে বল ওভারের প্রথম বল না চেষ্টা করেছিলেন ব্যাটসম্যান কিন্তু ব্যাটে বলে সংযোগ করতে পারেননি কোনো রান হলো না মশিউর বড় বল সজরে সপাটে হাঁকিয়েছিলেন দেখা যাক কিন্তু ব্যাটে বলে হয়নি একবারের জন্য জায়গা পরিবর্তন করে নিয়েছেন ব্যাটসম্যানরা এর সাথে দিনাজপুর চ্যালেঞ্জার্সের সংগ্রহ 114 কুড়িগ্রাম কিংফিশার্সের দারুণ একজন বলার মশিউর পরে বল দেখা যাক সপাটে হাঁকিয়েছেন দারুণ ফিল্ডিং করেছেন জবজ্যোতি সরকার দুর্দান্ত ফিল্ডিং এবং মশিউর চমৎকার বল করছেন একটু একটু করে bowling. Catch it! Yes! Go! কারিয়ার ভাই ওখানে থাকেন ভাই কারিয়ার ভাই সাবাস নো রান থ্রো কয়বার স্যার Yes, বসে
কাছে আছে হাত দিয়ে বাবা আস্তে যা আস্তে আসো নিয়ে আসো না এটা সবুজ খাও আরে নাও ভাইগুলো করবে এদিকে তো না আমার ওরা লাগছে আপনাকে ফিল্ডে মনে হবে নাজিব গুড বলিং স্যার গুড বলিং 18 ওভারের খেলা চলছে একশো 93 18 ওভার শেষ দলীয় রান 193 স্টাম্পে পড়ে যাবে এবার গেছে মেজর স্টাম্প